রাজধানী আগরতলা শহরের এক বনেদি বেকারি কেক প্লাজা। সেই কেক প্লাজা থেকে একজন রাজধানীর বাসিন্দা বেশ কিছু খাবার ক্রয় করে নেন, কিন্তু বাড়িতে নিয়ে দেখেন যে সেগুলিতে ফাঙ্গাস পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে বিষয়টি তিনি পোস্ট করেন। তারপর ঠিক আবারও কেক প্লাজাতে দেখা যায় বেশ কিছু খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ফাঙ্গাস। সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়তে এবারে নড়ে চড়ে বসেছে খাদ্য দপ্তর। আজ খাদ্য দপ্তর, লিগ্যাল মেট্রোলজি এবং ফুড সেফটির উদ্যোগে রাজধানী আগরতলার এই শহরের বনেদি কেক প্লাজাতে অভিযান চালানো হয়। বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কেক, মেয়াদ উত্তীর্ণ রুটি, ক্রিম রোল সহ নানান সরঞ্জাম পাওয়া যায়। এই অবস্থাটা দেখে চক্ষু চড়ক গাছ হওয়ার অবস্থা আধিকারিকদের। অবশেষে দোকানের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয় তাদের পক্ষ থেকে। জানা যাচ্ছে এই কেক প্লাজার বিরুদ্ধে বড়সড় আইনি পদক্ষেপ নেওয়া হবে। সামাজিক মাধ্যমে একজন গ্রাহক এই অভিযোগ জানানোর পর নড়ে চড়ে বসল খাদ্য দপ্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজধানী আগরতলার এই নামি দামি বনেদি কেক প্লাজার যদি এমন অবস্থা হয়, তাহলে বাকি জায়গাগুলিতেও ঠিক একইভাবে খাদ্য দপ্তরের অভিযান প্রয়োজন রয়েছে। একদিকে গ্রাহকদের পকেট কাটা এবং অপরদিকে স্বাস্থ্যের কথা মাথায় না রেখে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অস্বাস্থ্যকর মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়া হচ্ছে গ্রাহকদের, যা সম্পূর্ণ বেআইনি। দেখার বিষয় কেক প্লাজা কর্তৃপক্ষদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে দপ্তর। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। কি বলবেন, আপনি তো বনেদি দোকান, রাজধানী আগরতলা শহরে দীর্ঘদিন যাবত ব্যবসাও করছেন, কি করবো? আমি সবকিছু দিয়ে রেখেছি, ওরা ফেলেনি। আপনি এরকম গাফিলতি করছেন, বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের কেক মেকে হেনা তৈরি করা হচ্ছে। আপনার পরিবারে যদি এরকম কি থাকতো, আপনি কি বিষয়টা জানতেন না? দোকানে যারা কাজ করছে তাদের মানে কার জন্য গাফিলতি? এটার পিছনে কি আপনিও আছে? আপনি তো জানেন সবকিছু। আপনি বিষয়টা কি আপনি জানেন? তো জানেন সবকিছু। দেখা গেল যে আপনি সবকিছু দেখেছেন এবং বলেছেন। চলে যাচ্ছেন কেন? শুনুন না, আবার ওদের কথা উত্তর দেন। হ্যালো দাদা। অ্যাকচুয়ালি আজকে আমাদের যে ডাইরেক্টর ফুড সিভিল সাপ্লাই কনজিউমার অ্যাফেয়ার্স, আমাদের নির্মল অধিকারী স্যার, উনি আমাদের এখানে মানে ফুড ডিপার্টমেন্টের যিনি ইনচার্জ আছেন সদরের, প্রদীপবাবু কাছে ইনফরমেশন দেন এবং আমাদের লিগ্যাল মেট্রোলজি, আমাদের টোটাল একটা টিম, আমাদের এনফোর্সমেন্ট একটা টিম আছে, সেটা বারবার টাইম টু টাইম আমরা অ্যাক্টিভিটিতে থাকি। তো একটা ইনফরমেশন ছিল যে কয়েকটা দোকানে এক্সপায়ারি গুডস এবং ব্র্যান্ডেড কয়েকটা দোকান যেখানে এক্সপায়ারি গুডস ইউজ হচ্ছে, কেক বানানোর মধ্যে এক্সপায়ারি গুডসের কেমিক্যালস ইউজ হচ্ছে। তো এই ছিল মেইন কমপ্লেইন। তো আমরা আজকে এখানে একটা বনেদি দোকান, এখানে আমরা সবাই আসি। তো এখানে আমরা এসে প্রদীপবাবু ওরা, দেবজিৎ ওরা, আমরা সবাই দোকান বলতে কোন দোকানটি মেনশন? দোকানটার নাম কি? দোকানটার নাম হচ্ছে কেক প্লাজা। হ্যাঁ দাদা, এই তো কেক প্লাজা। অটোমেটিকলি আমরা এখানে এসে আমরা দেখেছি যে যেসব আপনাদের এই যে ধরুন প্রোডাক্টগুলি যে ইউজ হচ্ছে কেক বানানোর, এগুলির অলরেডি কেমিক্যালসের এক্সপায়ারি চলে গেছে। ধরুন এই ব্রেডটা, এটা ডিক্লারেশন ছিল 101 কেজি 100 গ্রামস, এটা আমরা পেয়েছি 995 গ্রামস, তো প্রায় 100 গ্রাম কম। তো এছাড়া অনেকগুলি প্যাকেট আমরা পেয়েছি যে ধরুন এই প্যাকেটটা, এটার মধ্যে কবে এটা তৈরি হয়েছে সেটা লেখা নেই। কোন প্যাকেটের 27 তারিখ, আজকে আমরা আছে 26 তারিখ, এটার ডেট অফ ম্যানুফ্যাকচারিং আছে 27/2। তো ভেরিয়াস জিনিস আমরা পেয়েছি যে দ্যাট ডাজন্ট কনফার্ম। তো অটোমেটিকলি আমরা প্রদীপবাবু নিয়ে এসডিএম স্যারকে আমরা রিপোর্ট করব, আমরা ডাইরেক্টর ফুডকে রিপোর্ট করব, আর আজ ইন্টারিম আমরা আপাতত এটা ক্লোজ করে দিয়ে যাচ্ছি ফর দ্য সেক অফ দ্য বেনিফিট অফ দ্য কনজিউমার। আচ্ছা, এখানে দেখা যাচ্ছিল যে কিছু কিছু প্যাকেটিং তারাই তৈরি করছে এবং তারাই স্টিকারগুলো বসাচ্ছে। দেখুন, প্যাকেজিং যেটা আছে, এটা প্যাকেজিং একটা লাইসেন্স আছে, ঠিক আছে? প্যাকেজিং লাইসেন্স থাকলে দ্য ম্যানুফ্যাকচারার ক্যান প্যাকেজ, ঠিক আছে? এটা ওনাদের লাইসেন্স আছে, ওনারা প্যাকেট করতে পারবে, প্যাকেট করাটা দোষ না। কিন্তু লাইসেন্স থাকলে যে কোনো লোক প্যাকেট করতে পারবে, কিন্তু এক্সপায়ারি প্রোডাক্টস বিক্রি করা বা ওটা নট কনফার্ম করে প্যাকেট কমিউনিটির রুল যদি কনফার্ম না করে, তাহলে সেটা হচ্ছে সমস্যার কথা, যেটা আমরা এখানে পেয়েছি। আপনি যে বিষয়টা বলেন, গতকালকে একজন মহিলা এখানে খাবার খেতে এসে
যখন খাবারের মধ্যে ছত্রাক পেয়েছে ওনার প্রতিবাদী আপনারা আজকে এখানে সামিল হয়েছেন। এসে আপনারা এসেছে এসডিএম বলুক যেই পাঠাক আপনাদের বলছেন নিয়মিত আপনারা ভিজিট করেন, কখনো আপনাদের পায় না। যদি আপনাদের নিয়মিত ভিজিট করতেন তাহলে এতগুলি প্রোডাক্ট এখানে এক্সপায়ারি হতো না। দেখুন, এই নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের সদরের যে এনফোর্সমেন্ট টিমটা আছে সেটা অটোমেটিকলি, প্রথম কথা হচ্ছে আমাদের কমপ্লেন যখনই হয় না কেন, আমরা কোভিডের টাইমেও যখন কোনো কমপ্লেন হয়েছিল দেন আমরা অ্যাকশন নিয়েছি। আর সত্যি কথা বলতে হচ্ছে ম্যান পাওয়ার তো কিছুটা কনস্ট্রেন আছে। ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরে প্রায় 50,000 ব্যবসায়ী আছে, আর আমাদের টোটাল টিমে আছে সব মিলে 5 জন থেকে 7 জন। তো আমরা সত্যি কথা, আপনি যেটা বলছেন এটা জাস্টিফাইড। এভরি প্লেস আমরা যেতে পারি না, সেটা আমাদের কনস্ট্রেন আছে, ম্যান পাওয়ারের কনস্ট্রেন অবশ্যই আছে। কিন্তু আমরা যখনই কোনো ইনফরমেশন পাই তখনই আমরা অ্যাক্ট করার চেষ্টা করি এবং উই ট্রাই টু ডু ইট ইন এ বিফিটিং। স্যার, অপরূপার মতন একটা ব্র্যান্ডেড দোকান, যারা রাজ্যের অধিকাংশ ভিআইপিরা সেই দোকানের উপর নির্ভরশীল, সেই জায়গাতে যদি এই ধরনের গোলমিল দেখা যায় তাহলে সাধারণ দোকানদার তো আরো বেশি হবে। সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমাদের প্রথম কথাই হচ্ছে যে ধরুন আমরা অ্যাজ এ হোল অ্যাডমিনিস্ট্রেশন সবসময় চাইছে যে যাতে ক্রেতারা ঠিকঠাক পায়, ঠিক আছে। অটোমেটিকলি আমরা মেশিনারি সেই রকম ভাবে কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, 100% আমরা অ্যাচিভ করতে পারছি না, অবশ্যই আপনাদেরও সহযোগিতা দরকার এবং আপনারা যখনই যেটা বলবেন বা ইনফরমেশন দেবেন অটোমেটিকলি আমরা সেরকম ভাবে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা সেরকম ভাবেই কাজ করছি। এবং আজকে যেমন আমরা অপূর্বাতে এসেছি, যেটা পেয়েছি আপনাদের চোখের সামনেই আছে, উই ডিড নট ডু এনিথিং ফেভার, যেটা হয়েছে সেটাই আমরা নিয়েছি এবং আপনাদের সামনেই হচ্ছে। কেক প্লাজার মালিকের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিতে চান? দেখুন, প্রথম কথা হচ্ছে দুটো জিনিস হবে। একটা হচ্ছে এখানে ফুড সেফটির অফিসাররাও আছেন, তো অটোমেটিকলি আমরা লিগেল এখানে 3-4টা ব্রাঞ্চ কাজ করছে। ধরুন লিগেল মেট্রোলজি থেকে আমরা একটা অ্যাকশন নেব অ্যাজ পার দ্য সিজার, উই হ্যাভ অলরেডি টেকেন দ্য রিপোর্টস যে অটোমেটিকলি কি কি পেয়েছি। ধরুন আমার কেকে ধরুন ব্রেডে কম দেওয়া ওজন, এটা একটা বড় অফেন্স, অটোমেটিকলি দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ লিগেল মেট্রোলজি। অটোমেটিকলি প্যাকেজ গুডস এর ডিক্লারেশন হয়নি, এটাও লিগেল মেট্রোলজির পার্ট। এগুলির জন্য আমরা ওনাকে নোটিশ করব। অটোমেটিকলি হি উইল বি গিভেন সাম অপরচুনিটি, কারণ আমাদের এখানে প্রভিশনে প্রথমেই কাউকে জেল হাজার দেওয়া যায় না, ওটাকে কম্পাউন্ডিং একটা মানে আমাদের সিস্টেম অনুযায়ী একটা কম্পাউন্ডিং এর অপরচুনিটি দিতে হবে। সো উইল বি, ইফ হি কম্পাউন্ডস দেন হি উইল গিভিং দ্য ফাইন টু দ্য গভর্নমেন্ট এক্সচেকার এন্ড অটোমেটিকলি হি উইল বি কম্পাউন্ডেড। আদার পার্টস হচ্ছে ফুড ডিপার্টমেন্টের থেকে অটোমেটিকলি ফুড ডিপার্টমেন্ট প্রদীপ বাবু ওরা অ্যাকশন নিচ্ছেন। যারা ফুড সেফটি আছে, এখানে টোটাল টিম, এখানে ভেরিয়াস প্যারামিটার্সে আলাদা আলাদা উইংস, আলাদা আলাদা উই আর টুগেদার উই হ্যাভ ক্লাবড এন্ড টুগেদার উই আর টেকিং দ্যাট। থ্যাংক ইউ। সদর এনফোর্সমেন্টের তরফ থেকে এসেছি আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবের আদেশ অনুসারে। তো এখানে এসে আমাদের সাথে ফুড সেফটি অফিসারও আছেন। তো উনি কালকেও যে একটু আগে আপনারা বলছিলেন একটা কেকের মধ্যে ছত্রাক পাওয়া গেছে, সেই অভিযোগটা তাদের কাছেও আছে। তো উনি কালকে এসছেন, এসে ওই কেকটার স্যাম্পল তিনি নিয়েছেন, ল্যাবে পাঠিয়েছেন। রিপোর্ট আসার পরে আইনগত ব্যবস্থা উনি নেবেন। তারপরে আমরা আজকে সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওনাকে নিয়ে আসলাম। আমরা ওনার কারখানাতে ভিজিট করলাম। কারখানায় ভিজিট করে তারা যে কালারটা যে কেকের মিশায়, এইগুলি আমার দেখে প্রথমে সন্দেহ হয়েছিল, এইগুলি আমার টিমকে বললাম সেগুলি দেখার জন্য। সেগুলি দেখে আমাদের চক্ষু চরক গাছ বনে গেল, কারণ এগুলি প্রত্যেকটা এক্সপায়ারি চলে গেছে এবং সেটা এখন বিষে পরিণত হয়েছে। যার জন্য প্রতিনিয়ত আমরা অভিযোগ পাই যে কেক নিয়ে কেক খেলে পেট খারাপ হয়। তো এটা সত্যতা পেয়ে গেলাম। আমাদের ফুড ডিপার্টমেন্ট ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, তো আমাদের কনজিউমার প্রোটেকশন আইন মোতাবেক আমাদের সদর মহকুমা প্রশাসন জানোয়া সেটার সাথে। তাহলে দেখা যাচ্ছে তারা বাচ্চা শিশুদের নিয়ে খেলাধুলা করছে, এরকম একদম ব্যবসায়ী। হ্যাঁ, আমার তো তাইটা মনে হয়। এবং অনেক বিস্কিট আমরা সেটা এক্সপায়ারি পেয়েছি। আমরা অনেক দোকান ভিজিট করেছি, অনেক এক্সপায়ারি গুডস আমরা সিজ করেছি, এরকম আমি পাইনি। শুধুমাত্র কি রাজধানী বনেদি এই যে দোকান এই অপরূপা শুধু এই কেকের মানে কেকের ইয়েতে এটাতেই করবেন না অন্যান্য দোকানগুলো? না, যেহেতু এটা আমরা এনকোয়ারি করে এটা বড় একটা পোর্টালে পেয়েছি, আমরা প্রতিদিনই একটা না একটা করে প্রত্যেকটা জিনিসে আমরা সেটা করব এবং আমাদের সেই অভিযান জারি থাকবে। সেটা আমাদের মাননীয় ডিরেক্টর সাহেবেরও সেটি নির্দেশ। নমস্কার।
टेस्ट बड्स को अपने तू थोड़ा चटका ले, सादे सादे पल को तीखा बना ले, थोड़ा सा नोटी बन ले, थोड़ा सा मुस्कुरा ले। राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू, भरतपुर का स्वाद और विश्वास। शकुन गोल्ड शुद्ध सरसों तेल, खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित, विटामिन ए, विटामिन डी, विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध, स्वादिष्ट, पौष्टिक। इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल, जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाएं, शुद्ध खाएं। इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू, सेहत, स्वाद और गुणवत्ता से भरपूर एगमार्क लव कुश कच्ची घानी ऑयल। ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश शुद्ध सरसों का तेल। इसके कुदरती गुण एवं सुगंध खाने में घोल दे एक अनोखा स्वाद, जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा। सेहत भी स्वाद भी, ये है लव कुश का वादा। सेहत और गुणवत्ता वाला एगमार्क लव कुश प्योर मस्टर्ड ऑयल, स्वाद भी सेहत भी।